হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাফাস ডেইলি কুকিং। আজকে আমি শীতকালীন একটি মজাদার পিঠে ভাপা পিঠে তৈরি করে দেখাবো। অনেকেই ভাপা পিঠা তৈরিতে ঝামেলা মনে করেন, কিন্তু আজকে আমি খুবই ইজি প্রসেসিংয়ে ভাপা পিঠে তৈরি দেখাবো। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা বাসা বাড়িতে বসে ভাপা পিঠে তৈরি করে নেবেন। অল্প সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ভাপা পিঠেটি আপনি কিভাবে তৈরি করবেন সেই পদ্ধতি আজকে আমি আপনাদের দেখাবো। ভাপা পিঠে তৈরি করার জন্য আমি এখানে আধা কেজি চাল গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাপা পিঠের জন্য তৈরি করে নিব। আমি একটি বাটিতে হাফ কাপ পানি নিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে 1 চা চামচ লবণ দিয়ে দিব। এখন আমি এই লবণটিকে এর সাথে গুলিয়ে নিব। এগুলোকে আমি ভাপা পিঠে তৈরির জন্য গুঁড়িতে ব্যবহার করব। এখন আমি ভাপা পিঠের জন্য গুঁড়িটি রেডি করে নিব। অল্প অল্প করে লবণ পানি দিয়ে আমি ভাপা পিঠের জন্য গুঁড়িটি রেডি করে নিব। মনে রাখতে হবে একই সাথে অনেকখানি পানি দিয়ে দেওয়া যাবে না, তাহলে কোথাও বেশি হয়ে যাবে, কোথাও কম হয়ে যাবে। তাতে করে পারফেক্টলি গুঁড়িটি তৈরি হবে না। অল্প অল্প করে চারপাশ থেকে সমানভাবে ধৈর্য সহকারে পানি দিয়ে দিতে হবে। এভাবে করে যদি দিয়ে দেন তাহলে আপনাদের গুঁড়িটি পারফেক্টলি রেডি হয়ে যাবে। আমি এখন হাতের সাহায্যে সবগুলো গুঁড়ি এভাবে করে মেখে নিব। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার গুঁড়িটি পারফেক্টলি তৈরি হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমি চাপ দেওয়ার পরে গুঁড়িটি ঝুরঝুর হয়ে পড়ে যাচ্ছে, তার মানে এখানে বুঝে নিতে হবে আমার গুঁড়িটি পারফেক্টলি হয়নি। এখন আমি আরেকটু পানি দিয়ে গুঁড়িটি মেখে নিব। এখন আমি আপনাদের মুষ্টি করে দেখিয়ে দিচ্ছি আমার গুঁড়িটি পারফেক্টলি হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমার গুঁড়িটি কতটা টাইট হয়ে গিয়েছে, তার মানে আমার গুঁড়িটি পর্যাপ্ত পরিমাণে পানি শোষণ করে নিয়েছে। এখন ঝুরঝুর করে পড়ে যাচ্ছে না। এভাবে যদি আপনারা দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনাদের গুঁড়িটি পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে এখন আমি এই গুঁড়িটি চেলে নেব। আমি একটি মাঝারি সাইজের ফুটোর চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজের ফুটোর চাল নিয়ে চেলে নিতে পারেন। এখন আমি এগুলোকে এভাবে করে চেলে নিব। সবগুলো গুঁড়িগুলো এভাবে চেলে নেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে গুঁড়িটি প্রস্তুত হয়েছে। দেখতে পাচ্ছেন আমার সবগুলো গুঁড়ি প্রস্তুত হয়ে গিয়েছে, কতটা ঝুরঝুরে হয়েছে। এভাবে করে সবগুলো গুঁড়ো চেলে নিতে হবে। আমি ভাপা পিঠে তৈরি করার জন্য এখানে চেলে রাখা গুঁড়ো এবং নারকেল কুচি এবং খেজুরের গুড় নিয়েছি। আমি খেজুরের গুড়টি কুচু কুচু করে নিয়েছি। আমি এখন পিঠেগুলো ভাপানোর জন্য এটি রাইস কুকারে পানি নিয়ে নিয়েছি। আমি এখন রাইস কুকারে যে জালিটি থাকে সেই জালিটি দিয়ে দিচ্ছি। আমি আজকে এটির সাহায্যে পিঠেগুলো ভাপিয়ে নিব। আপনারা চাইলে চুলোতেও পিঠেগুলো ভাপিয়ে নিতে পারেন। এখন আমি পিঠে কিভাবে প্রস্তুত করবেন সেটি দেখিয়ে দিব। আমি এখানে একটি ছোট সাইজের বাটি নিয়েছি। এখন আমি এর ভিতরে অল্প একটু গুঁড়ি দিয়ে দিব এবং এখানে চারপাশ থেকে সমান করে নিব। আলতো করে সমান করে দিতে হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব নারকেল কুচি। নারকেল কুচি দিয়ে আমি হালকা একটু সমান করে নিব। এখন আমি দিয়ে দিব কুচো করে রাখা গুড়। গুড়গুলো ভালোভাবে দেওয়ার পরে আমি এর উপরে বেশ কিছুটা গুঁড়ো দিয়ে দিব। চালের গুঁড়োগুলো দিয়ে আমি চারপাশ থেকে আলতো করে সমানভাবে সমান করে দিব। মনে রাখতে হবে বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাতে করে পিঠেটি ভাববে না এবং ভিতরে কাঁচা থেকে যাবে। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখাচ্ছি। এভাবে করে যদি পিঠেগুলো তৈরি করে নেওয়া যায় তাহলে পিঠাগুলো ভাপানোর পরে ঝুরঝুর করে ভেঙেও যাবে না এবং ভিতরটি কাঁচাও থেকে যাবে না। এভাবে করে আমি সবগুলো পিঠে তৈরি করে নিব। এখন আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা পিঠেটি ভাপিয়ে নেবেন। আমি পিঠেগুলো ভাপানোর জন্য এখানে দুটো কাপড় ধুয়ে রেখেছি। আপনারা যে কোনো পাতলা কাপড় ব্যবহার করতে পারেন। পানি ফুটে আসার পরে আমি এই পিঠেগুলো নেটের উপরে দিয়ে দিব। আমি এখানে একটি নেটের জালি ব্যবহার করেছি। আপনারা চাইলে পাতলা যে কোনো কাপড় ব্যবহার করতে পারেন। এখন আমি পিঠেগুলো 3 সেকেন্ড পরে এভাবে টোকা দিয়ে
বাটিটি তুলে নিব এবং পিঠেটি কাপড় দিয়ে এভাবে ঢেকে দিব। আমি আপনাদের সুবিধার্থে একটি দেখিয়ে দিচ্ছি। এভাবে করে কাপড়টি দিয়ে আপনারা নিচ থেকে শক্ত করে মুষ্টি করে নেবেন। এভাবে আলতো করে উপর করে দিয়ে দিবেন এবং একইভাবে করে 3 সেকেন্ড পরে হালকা টোক্কা দিয়ে বাটিটি তুলে নেবেন। এখন আমি একই রকমভাবে পিঠেটি ঢেকে দিব। এভাবে করে আমি সবগুলো পিঠে ভাপিয়ে নিব। আমি এক একটি পিঠে 3 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। এখন আমার 3 মিনিট পরে আমি পিঠেগুলো তুলে নিব। পিঠেগুলো তুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার পিঠেটি কতটা পারফেক্টলি ভাপানো হয়েছে। আমি একই রকমভাবে আরও কিছু পিঠে ভাপানোর জন্য দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবে। এখন আমি পিঠেগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। এখন আমি আপনাদের তুলে রাখা পিঠেটি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন পিঠেটি ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে না। এভাবে করে আমি সবগুলো পিঠে ভাপিয়ে নিব এবং পরবর্তীতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার সবগুলো পিঠে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের পিঠের ভিতরটি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন পিঠেটি চাপ দিলেও ঝুরঝুর হয়ে ভেঙে যাচ্ছে না। এখন আমি আপনাদের ভিতরটি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে করে যদি আপনারা পিঠেগুলো তৈরি করে নেন তাহলে পিঠেগুলো খুবই মজার হয়। বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।